পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 11-এ পড়ো এবং তোমাদের যাদের ফিলোসফি অর্থাৎ দর্শন আছে, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। তোমরা জানো আমরা যে ক্লাস 11-এ যে ছায়া প্রকাশনী বইটা আছে, সেই বইয়ের যে অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলোর সমাধান আমরা পড়ার বিষয় পক্ষ থেকে করে দিচ্ছি ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন এবং শিক্ষা বিজ্ঞানে। ইতিপূর্বে আমরা দর্শনের প্রথম দুটো চ্যাপ্টার আমরা সমাধান করে দিয়েছি। আজকে আমরা তৃতীয় চ্যাপ্টার সমাধান করব। তোমাদের যাদের দরকার আছে তারা আমাদের ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিও। ইতিহাস, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশনের ছায়া প্রকাশনের সমাধান করে দেওয়া আছে। এছাড়া যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেইভাবে বলেছিল যে প্রশ্ন আসবে, সেই রকম প্রশ্ন অবজেক্টিভ আমরা করে দিয়েছি। তোমাদের যাদের দরকার হয় অবশ্যই গিয়ে ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করে এবং সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের দেখতে বলো। আজকে আমরা তৃতীয় অধ্যায় অর্থাৎ জ্ঞান লাভের 6টি পদ্ধতি প্রমাণ সম্পর্কে ভারতীয় তত্ত্বসমূহ, এই চ্যাপ্টারটার আমরা অনুশীলনের সমাধান করব ছায়া প্রকাশনী। এই চ্যাপ্টারটার 3 নম্বর বরাদ্দ আছে। তা চলো শুরু করি। দেখো আমরা তৃতীয় চ্যাপ্টারটা শুরু করছি। 3 নাম্বার আছে চ্যাপ্টারটা বরাদ্দ। দেখো প্রথম যে এমসিকিউ কোশ্চেনটা, প্রমাণ শব্দের অর্থ হলো জ্ঞানের উপায়। এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা সবগুলো পড়ে বলছি না, যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া সবগুলোই গুরুত্বপূর্ণ, কিন্তু স্টারগুলো বেশি ভালো করে আগে পড়বে। তা এইবার দেখো 4 নম্বর প্রশ্নটা দেখো এমসিকিউ, প্রমা জ্ঞানের উৎসকে বলা হয় প্রমাণ। প্রমাণ হলো প্রমাণকরণ। 6, 7, 8 তোমরা দেখে লিখে নিও। তা একটি মাত্র প্রত্যক্ষের প্রমাণের কথা বলেছেন চার্বাকরা। 10এরটা দেখো, দুটি প্রমাণের কথা স্বীকার করেছে বৌদ্ধ ও বৈশেষিকরা। তোমরা দেখে লিখে নিও। যেগুলো স্টার আছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই চ্যাপ্টার থেকে কিন্তু 3 নম্বরের কোশ্চেন আসবে, এটা মাথায় রেখো। দেখো জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্য যাওয়ার প্রক্রিয়াই হলো অনুমান। ঠিক আছে, এবার আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করছি। দেখো প্রথমেরটা হচ্ছে বৌদ্ধ ও বৈশেষিক হবে। দেখো জৈন মতে প্রমাণের সংখ্যা হলো 3টি। আমরা আগে ছকটা করে দিয়েছিলাম, সেই ছকটা কিন্তু মনে রাখতে পারলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। প্রথম অধ্যায় বা দ্বিতীয় অধ্যায় বা তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় আমরা আরেকবার ছকটা এখানে দিয়ে দেব তোমাদের শেষের দিকে। তা তোমরা যদি এই ছকটা করে খাতায় করে মুখস্থ করতে পারো তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এবার দেখো যে বিবৃতির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি লেখো। এখানে 3টে বিবৃতি দেওয়া আছে, তা 4টে বিবৃতি দেওয়া আছে। এই 4টে বিবৃতির মধ্যে কিছু সত্য আছে, কিছু মিথ্যা আছে, অর্থাৎ সত্য হতে পারে বা মিথ্যা হতে পারে। এবার দেখো, যেহেতু ভিডিওটা আমি বড় করতে চাইছি না, প্রথমের উত্তরটা হবে অর্থাৎ এরটা, অর্থাৎ বিবৃতি এ, বি এবং সি হচ্ছে সত্য। 4টেই সত্য, এ, বি, সি, ডি 4টেই সত্য। কারণ দেখো প্রথমের বিবৃতিটা আছে ভারতীয় জ্ঞানতত্ত্বের একটি মৌলিক ধারণা হলো প্রমাণের ধারণাটা ঠিক। প্রমা লাভের উপায়কে বলা হয় প্রমাণ, এটাও ঠিক। প্রমাণ ছাড়া প্রমা জ্ঞানের বিষয়টি উঠে আসতে পারে না, এটাও ঠিক। 4 নম্বরটা দেখো, প্রমাণকরণকে বলা হয় প্রমাণ, ডিএরটাও ঠিক। অর্থাৎ 4টে বিবৃতি সত্য, অর্থাৎ এখানে উত্তর হবে এ। পরেরটা দেখো, প্রথম বিবৃতি জৈন মতে প্রমাণ 3টি। হ্যাঁ, জৈনরা 3টি প্রমাণের কথা স্বীকার করেছেন। বিয়েরটা দেখো, জৈনরা প্রমাণ হিসাবে অনুমানকে অস্বীকার করেছেন। এটা না, অনুমানকে তারা প্রমাণ বলে স্বীকার করেন, অর্থাৎ বি বিবৃতি মিথ্যা। 3এরটা হচ্ছে জৈনরা শুধু অপরোক্ষ জ্ঞানের কথাই বলেছেন। সি এর বিবৃতিটাও মিথ্যা। ডিএরটা দেখো, জৈনরা অপরোক্ষ জ্ঞানের সঙ্গে পরোক্ষ জ্ঞানের বিষয়টিকে স্বীকার করেছে, এটা সত্য। অর্থাৎ বিবৃতি এ আর ডি সত্য।
আর বি আর সি মিথ্যা, অর্থাৎ এখানে উত্তরটা হচ্ছে সি এরটা। দেখো এবার 3এরটা দেখো, আমি আর যাচ্ছি না। দেখো এ বিকল্প উত্তরটা ঠিক, অর্থাৎ এ বি এবং সি হচ্ছে মিথ্যা আর ডি হচ্ছে সত্য। এবার স্তম্ভ দেখো, এ হচ্ছে 1এরটা হচ্ছে যথার্থ জ্ঞান হলো প্রমা, অর্থাৎ 1এরটা হচ্ছে বি। 2এরটা হচ্ছে এ যথার্থ জ্ঞান লাভের উপায়কে প্রমাণ বলা হয়। 3এরটা দেখো প্রমাণের সংখ্যা হলো 1 বা বহু। 4 নম্বর চারবাক মতে প্রমাণ হলো একটি, অর্থাৎ এখানে এরটা উত্তর। এবার পরেরটা দেখো 2এর স্তম্ভটা, সি অপশনটা হচ্ছে উত্তর। আমি আর ভিডিওটা বড় করতে চাইছি না, তা সি এর অপশনটা হচ্ছে ঠিক। এবার স্তম্ভ 3য়টা দেখো, ডি এরটা হচ্ছে ঠিক। এবার আমরা একটা বিবৃতি আছে, সেই বিবৃতির সাথে যুক্তি দেওয়া আছে এবং সেই অনুসারে প্রশ্নটা আছে। দেখো প্রথম বিবৃতিটি হচ্ছে প্রমাণের কারণেই আসে প্রমা। যুক্তিটা হলো প্রমাণই হলো জ্ঞান লাভের উৎস, অর্থাৎ এই বিবৃতি বা যুক্তি দুটোই কিন্তু ঠিক এবং এই যে যুক্তিটা দেওয়া হয়েছে সেটা এই বিবৃতির পক্ষে একেবারে ঠিক ব্যাখ্যা, অর্থাৎ সি এর অপশনটা কিন্তু উত্তর। এবার 2এর বিবৃতি দেখো, ভারতীয় দর্শনে প্রত্যেকটি সম্প্রদায়ই প্রত্যক্ষকে প্রমাণ হিসাবে স্বীকার করেছেন। যুক্তিটা দেখো একমাত্র প্রত্যক্ষই হলো নিঃসন্নিগ্ধ জ্ঞান। দেখো বি এর উত্তরটা ঠিক, এখানে দেখো এ সত্য কিন্তু প্রত্যক্ষের মাধ্যমেই একমাত্র নিঃসন্নিগ্ধ জ্ঞান, এটা ঠিক নয়। এবং আরও কিন্তু অর্থাৎ যুক্তিটা কিন্তু এর সঠিক যুক্তি নয়, অর্থাৎ বি এর অপশনটা কিন্তু উত্তর এখানে। এবার দেখো ডায়াগ্রামটা দেখো, ন্যায় দর্শনে আমরা জানি 4টে প্রমাণ স্বীকার করা হয়, এখানে পরপর 4টে অপশন দেওয়া হয়েছে এবং যেটা পরপর আছে সেটা বার করতে হবে। দেখো প্রথমে যে অপশনটা আছে এ, প্রত্যক্ষ অনুমান শব্দ আর উপমান, এটাই কিন্তু ন্যায় দর্শনের স্বীকৃত প্রমাণ। তারপর দেখো 2এরটা দেখো, ভারতীয় দর্শনের 4টে মৌলিক প্রত্যয়ের ক্রমিক অবস্থান হলো প্রমা, প্রমাণ, প্রমাতা, প্রমেয়, অর্থাৎ সি এর অপশনটা কিন্তু এখানে ঠিক। তোমাদের এই 4টের কথা আমরা বলেছিলাম, এই 4টা তোমরা দেখে করবে। দেখো আস্তিক দর্শন, নাস্তিক দর্শন, আস্তিক সম্প্রদায়ের 6টা ভাগ আছে, নাস্তিক 3টে ভাগ আছে, প্রতিষ্ঠাতা কে আছে, তারপর প্রধান গ্রন্থ আছে, তারপর দেখো ভাষ্য গ্রন্থ আছে, স্বীকৃত প্রমাণ আছে। দেখো এই স্বীকৃত প্রমাণ, প্রধান গ্রন্থ, প্রতিষ্ঠাতা, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এইটা ভালো করে পড়বে, তাহলে কিন্তু অবজেক্টিভের অনেকটা সমস্যার সমাধান হয়ে যাবে প্রথম 5টা চ্যাপ্টারেরই। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। যদি চ্যানেলটি ভালো লাগে বা উপকার হয় অবশ্যই চ্যানেলটি লাইক করে এবং সাবস্ক্রাইব করে এবং আমাদের পাশে থেকো এবং তোমরা বেল আইকনটি টিপে রেখো, কারণ আমরা যদি ইতিহাস, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশনের যে ছায়া প্রকাশনীর অনুশীলনের সমাধান বা আমরা যে অবজেক্টিভগুলো পাঠাবো পরীক্ষার আগে, সেগুলো যদি তোমরা সাথে সাথে দেখতে চাও তাহলে অবশ্যই বেল আইকনটা টিপে রেখে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। 13 তারিখ, সেপ্টেম্বর মাসের 13 তারিখ থেকে তোমাদের পরীক্ষা। অগ্রিম শুভেচ্ছা রইল, সবার পরীক্ষা ভালো হোক এবং এর জন্য কিন্তু পরিশ্রম করতে হবে, কারণ পরিশ্রম ছাড়া কিন্তু কোনো মহৎ উদ্দেশ্য বা কাজ বা ফল ভালো হয় না। কাজে তোমরা পরিশ্রম করো, অবশ্যই ভালো ফল তোমাদের জন্য সামনে অপেক্ষা করছে। পড়ার বিষয় পক্ষ থেকে এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি।